ফ্রেন্ডস ভিডিও বানালাম, কোন গ্রুপে ফোন আসে, আমি গ্রুপ থেকে এত পরিমাণ লিভ হয়, তারপরেও ভিডিওটা আমার নষ্ট করে দিল। কি বলবো, আমার এত বিরক্ত লাগে না, লাগে মেসেঞ্জারের একদম মানে 12টা বাজিয়ে দিই। তো চলো বন্ধুরা, আমাকে দেখেছো, এবার বাকি গল্পটা তোমাদের দেখাতে দেখাতে বলছি। কারেন্ট ছিল না 9:30 থেকে ধরো 1টা বাজতে 5 বা 1টা অবধি। আমি তো কারেন্ট ছিল না, আমি বেরিয়ে চলে গেলাম, বাজারে গেলাম, মানে কারেন্ট ছিল না। পরে আমি 1.5 ঘন্টা ঘরে ছিলাম, আমার ফোনে চার্জ নেই, এখন 20% চার্জ। আমি ভিডিওটা করে তারপরে বাড়ি এসে শুনছি কারেন্ট নেই। ভাবো, আমি গেছি বাজারে, ওই বাজারে যেতে আমার মতো মানুষের প্রায় 1/2 ঘন্টা লাগে যেতে, 1/2 ঘন্টা লাগে আসতে। আমি খুব ধীরে সুস্থে হাঁটি, প্রয়োজনে জোরে হাঁটলে আমার খুব ভালো লাগে। বাড়ির সামনে যে অটো যাতায়াত করছে, বাট আমি অটোতে যাবো না, যে আমি হেঁটে মজা করতে করতে চলে যাব, হেঁটে যাওয়াই যায়। আসার সময় তো হাত ভারী হয়ে যায়, তখন হচ্ছে কি অটো লাগে। কিন্তু আমি একটা কারণে মধ্যখানে একটা কাজ ছিল বলে আমি অটোতে উঠিনি। তো তোমাদেরকে বলে দেই, তোমার দাদা ভাই এগুলো হচ্ছে সাক্ষী, শুধু বলে আমি সবজি খাওয়াই না, দেখো। আর এই টেবিলটা না বাইরে নেবো, টেবিলটা আমার সাথে আমি এখানে এনেছিলাম, সেই কারণে এখানেই দেখাচ্ছি, এটাকে বাইরে নিয়ে নেবো। বাইরে ফ্যানটাও লাগিয়ে নেবো, ফ্যানটা হয়ে গেছে, ফ্যানটা লাগিয়ে নেবো। দেখো এখানে আছে 2 কিলো কাঁচা আম দিয়ে আমি এটা কাজ তো অবশ্যই করবো, কিছুটা আম দিয়ে, কিন্তু আমি বলবো না। আমি যদি না করতে পারি তখন তোমরাও হাসবে, তাই আমি বলবো না। আর এখানে আছে 500 বেগুন, আমি বেগুন ভীষণ ভালো খাই। ধনে পাতা, এটা 5 টাকার ধনে পাতা। এই যে 10 টাকার বড়ি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে 500 টমেটো। তোমার দাদা এগুলোকে বেকার বাজার বলে, টমেটোটাকে বলুক। 500 কুমড়ো, দাদার ফেভারিট খাবার। এখানে আছে 500 ভেন্ডি, দেখতে পাচ্ছ এখানটা আছে, এই যে এখানে আছে 500 ভেন্ডি। আর এই যে উচ্ছে, এরকম 500 উচ্ছেও আছে। আর এই একটা লাউ, ভীষণ লাউ ডাল খেতে ইচ্ছা করছে ধনে পাতা দিয়ে। আর এই যে কলা নিয়ে এসেছি পাউরুটি দিয়ে খাওয়ার জন্য, পাউরুটি আনিনি, দেখি বিকেলে যেখানে বলবো সেখানে আনবো, আমার খুব ভালো লাগে পাউরুটি কলা। আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। এত সুন্দর বড় মানে গন্ধরাজ লেবু বিক্রি হচ্ছিল, যেহেতু আমার ফ্রিজে 4টে আছে তাই আমি আনলাম না, কিন্তু আনার জন্য আমার উসকুস লাগছিল মনটা। আচ্ছা, এখানে আছে 1 লিটার হেলদি টেস্টি সর্ষের তেল। বাবা, সর্ষের তেল ঠাকুরের অর্ধেক জিনিস আনা হয়নি। তেল কি পড়ছে নাকি বলো তো? হ্যাঁ, তো শীঘ্রই ঢেলে ফেলতে হবে। কি বলে, ঠাকুরের হচ্ছে গিয়ে জিনিস আমার আনা হয়নি। আমি ঠাকুরের দায়িত্বটা নিয়েছি, ধূপকাঠি, কর্পূর, ধুনো, এগুলো সব আমার দায়িত্ব, ঠিক আছে। দেখো, আমি একটা কুবুদ্ধি তো করেছি রাস্তায়, কুবুদ্ধি নয়, কুবুদ্ধিও বটে। এই মানে জীবনগুলো তো খানিক্ষণের জন্য আমার কাছে কষ্ট পেল, রোদ্দুরে আনলাম। প্রচুর লঙ্কা গাছ আমাদের ওই বড় বাজার দিয়ে আসতে, দেখবো অনেক সময় তোমাদেরকে ভিডিও দেখায়, ঝিলপাড়ে না কি সুন্দর সেই সিট ফিট দিয়ে একটা বসার জায়গা করে করেছে। তো লঙ্কা গাছ আমি খেয়াল করিনি, বা আমার এত কথাও হতো না তোলার, কিন্তু সবাই তুলে নিয়ে যায়, বেশ কদিন ধরে দেখছি। তাই আমি আজকে এই কটা এনেছি, তাও আমার ভয় করছে। গাছ কি অবস্থা, একজন বলে তুমি নিয়ে যাও সব কটা, আমি দূর, এই রোদ্দুরে গাছগুলো তো কষ্ট পাবে। তো এইগুলো এনেছি ফ্রেন্ডস। তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই। হ্যাঁ, এইটা আবার আলাদা করে কি ভিডিও করবো, জাস্ট এ মিনিট। এই যে, হ্যাঁ, আর কারেন্টের কথা যেটা বলছিলাম, ইলেকট্রিক, আমি বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি সত্যি কারেন্ট নেই। সব জায়গায় দৌড়াদৌড়ি করে, সবার তো জানি, সবার গেলে ব্যাপারটা আলাদা হয়। কয়েকটা বাড়িতে গেছি, তাই জন্য আমি এদিক ওদিক করে কারেন্টের অফিসে আমরা খবর দিলাম। আমি ওই গোলপাড়া একটা ছেলের কাছে গিয়ে খবর দিলাম, দেওয়াতে ইলেকট্রিক অফিসের লোক এসে আমাদের লাইনটা মুহূর্তের মধ্যেই ঠিক করে দিয়ে গেছে। মাছ আছে ফ্রিজে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। এরম ট্যাংরা মাছ। আমি ঠিক টাইমে বাড়ি চলে এসেছি, আমাকে তো মেসেজ পাঠিয়ে দিয়েছে যে এই পার্সেলটা আজকে আসবে। বাট আমি মানে খুবই টেনশনে ছিলাম যে চলে এলে কি করবো, আমি তখন বাড়িও যেতে পারবো না। আর আমি এই পার্সেলের টাকা নিয়ে যাইনি। আমি কি জানো, আমি টাকা নিয়ে গেলে সব টাকা খরচা করে আসি, তাই আমি আজকে গুনে টাকা নিয়ে গেছি। গুনে টাকা নিয়ে গেছি। আমার লক্ষ্মীর ভান্ডার, ধূপকাঠি, এই সমস্ত আমি বিকেলে আনবো। তো আমি বাড়ি এসে দাঁড়িয়েছি, সঙ্গে ফোন করলো। ও তো আমাকে খুব ভালো করে চেনে, আমি আর ভিডিও করিনি ওর, ঠিক আছে।
ওই ছেলেটা আমাকে বহুবার দিয়েছে, তো বলছে দিদিভাই আসো তোমার পার্সেল এসে। অ্যাকচুয়ালি এটাকে আমি ক্যান্সেল করতে চেয়েছিলাম, ক্যান্সেল হয়নি, বাট আমি ভীষণ কালো জিনিস পছন্দ করি, পরার শখ। তো এই দেখো, আমি নিজে না দেখে তোমাদেরকে আগে দেখাচ্ছি, বাট জিনিসটা সত্যি সুন্দর। আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলি যে কাপড় কোয়ালিটি তোমাদের সামনে গিয়ে দেখাতে হবে কি, এই দেখো কাপড় কোয়ালিটি কিন্তু ধরে দেখতে হয় না, দূর থেকে দেখলেই বোঝা যায়। এটা একেবারে সুতির, এই যে পেছনটা, ঠিক আছে। আমার ফ্রক চুড়িদার ভালো লাগে, এই দেখো তোমার তো পছন্দ, ভালোই পছন্দ হয়েছে। এটাকে ক্যান্সেল করার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম, তার কারণ আছে, আমি আরেকটু দামি একটা সালোয়ার নিতে চেয়েছিলাম, ভীষণ পছন্দ। এখন তো তোমরা জানো মিশো ফ্লিপকার্টে কত মানে ছাড় দিচ্ছে, কিন্তু আমি আর নিতে পারবো না, জানো তো। কারণ আমার ছেলের রেনকোট অবশ্যই আমাকে নিতে হবে, সেটা আমাকেই নিতে হবে, উনি নেবেন না। ওর একটা হচ্ছে পাওয়ার ব্যাংক, ও করে কি জানো, মানে সারাক্ষণ বিপদের সম্মুখীন, বাড়ি এলেই ওকে এই ব্যাপারটা নিয়ে অশান্তি হয়। ও ওই যে চাকিগুলো আছে না, ওগুলো চার্জে দিয়ে ও ফোন ইউজ করে, অফিসেও করে। অফিসে কে ডাক দেবে বলো, প্রত্যেকে পরিশ্রম করে সারাদিন, ওকে বসে বসে ডাক দেবে? এখানে থাকলে অশান্তি হয়, তারপরেও রাখে না, মানে একটা বিধিবিচ্ছিরি। এই দুটো জিনিস ওকে আমাকে দিতে হবে, ঠিক আছে, এই দুটো আমার ওকে দিতেই হবে। দিয়ে আমি নমস্কার। আর আমার মানে এমন ভালো লাগছিল কিছু সালোয়ার এত কমে, কিন্তু পারলাম না। এটাকেও ক্যান্সেল করতে চেয়েছিলাম, আমি অর্ডার অনেক করেছিলাম, সব ক্যান্সেল করে দিয়েছি। এটাকেও ক্যান্সেল করতে চেয়েছিলাম, কিন্তু হয়তো প্রচণ্ড শখের বলে ক্যান্সেল হয়নি, ব্যাগ দিয়ে নিয়ে নিলাম। তো আমার তো অনেকটাই পছন্দ হয়েছে। এখন তো আমার মনে হচ্ছে এল সাইজ নিলে ভালো হতো, আমি এম সাইজ করি। তো ফ্রেন্ডস, একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি অসম্ভব চেহারা আমার ভেঙে গেছে, ঠিক আছে। আমি এই 15 দিনের মধ্যে আমার চেহারা ঠিক করব, তারপরেই এই সালোয়ারটা তোমাদের সামনে পরে দেখাবো, তার আগে আমি করবোই। ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমি তো সুস্থ, খাওয়া দাওয়া করলে। হ্যাঁ, আরেকটা কথা, যেটা এত বড় চ্যালেঞ্জও ভালো না, উপরওয়ালা যদি আমাকে সুস্থ রাখে, আমার বাড়ির সকলকে সুস্থ রাখে, তাহলেই হবে। কেউ অসুস্থ হলে, কারোর কারণে মন খারাপ হলে, আমার শরীরের প্রতি আমি কখনোই যত্ন নিতে পারবো না। তো তোমরাও একটু কামনা করো যেন আমার ফ্যামিলির সকলে সুস্থ থাকে, আমি সুস্থ থাকি। আর তোমাদের জন্যেও অনেক অনেক সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সবাই যেন তোমরা অনেক ভালো থাকো, এই ভালো থাকা থেকে যেন কেউ না বঞ্চিত হয়। সো টাটা, গুড আফটারনুন, আবার দেখা হবে কিছুক্ষণ পরে। আর এই ভিডিওটা এক্ষুনি পোস্ট করবো, চলো টাটা।